চন্দ্রনাথ রথই প্রথম নন। 2013 শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক প্রদীপ ঝাড়ও অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। কলকাতা স্ট্র্যান্ড রোডে দেহ পাওয়া গিয়েছিল। প্রদীপ ঝা 2011 বিধানসভা নির্বাচনে হলদিয়া এবং নন্দীগ্রাম কেন্দ্রে শুভেন্দু অধিকারীর নির্বাচনের দায়িত্বে ছিলেন। 2018 শুভেন্দু অধিকারীর প্রধান দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়েছিল। শুভেন্দু অধিকারীর বাড়ির উল্টো দিকে পুলিশ ব্যারাকে গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়েছিল তার। এরপর 2021 শুভেন্দু অধিকারীর পিএ পুলক লাহিড়ীও খুন হয়েছিলেন। শুভেন্দু অধিকারীর সঙ্গে চন্দ্রনাথ রথের পরিবারের যোগাযোগ 90 এর দশকের শেষ থেকে। চন্দ্রনাথের মা হাসি রথ একসময় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ছিলেন শুভেন্দু অধিকারী তৃণমূলে যোগ দেওয়ার পর। 2020 সালে শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। সেই সময় হাসি রথও বিজেপিতে যোগ দেন। চন্দ্রনাথ অবশ্য তার আগে থেকেই শুভেন্দু অধিকারীর ছায়াসঙ্গী। 2019 রাজ্যের মন্ত্রী হলে জলসম্পদ দপ্তরের আত্মসহায়ক করা হয়েছিল চন্দ্রকে। এরপর বিজেপিতে শুভেন্দু অধিকারী যোগ দিলে চন্দ্রনাথ তখন থেকেই তার আত্মসহায়কের দায়িত্ব পালন করে আসছিলেন।